ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ছিল গতকাল। এই উপলক্ষে বিএনপি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি আলোচনা সভার আয়োজন করেন, যেখানে ভার্চুয়ালি যোগদান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের দুটি বক্তব্য নিয়ে সেখানে বেশ আলোচনা হচ্ছে এবং এই অনুষ্ঠানের পর বিএনপির নেতাকর্মীদের মধ্যেও এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও কিন্তু এটি নিয়ে গতকালকে রাত থেকেই বেশ কিছু আলোচনা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে কথা হচ্ছে। সেটি ছিল হচ্ছে তারেক রহমান দুটি কথা বলেছেন, যে বিএনপি নেতাকর্মীদের ভুল পথে চলবে না বা ভুল করা চলবে না। তিনি আসলে কি ভুল করতে, বিএনপি নেতারা আসলে কি ভুল করছেন সেই বিষয়ে কিন্তু সুস্পষ্ট যে কিছু বলেছেন তা না, কিন্তু তিনি অনেক বিষয় কিন্তু ইঙ্গিত করেছেন। পাশাপাশি তিনি আরেকটি বক্তব্য ইঙ্গিত করেছেন, যেটি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে অন্য কেউ যদি ক্ষমতায় আসে তাহলে আসলে কি হবে। এখন এই অন্য কেউ কারা ক্ষমতা আসবে, কিভাবে ক্ষমতা আসবে, সেটি কি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে বা ভোট ছাড়া কোনো কারণে ক্ষমতা পরিবর্তন এর কথা বলা হচ্ছে, এ নিয়েও কিন্তু বেশ আলোচনা তৈরি হয়েছে। দর্শক, এ নিয়েই মূলত আমাদের আজকের আলোচনার বিষয়। প্রথমেই আমরা তারেক রহমান যে ভুলের কথা বলেছেন সেটি নিয়ে আমরা আলোচনা করি। আসলে তিনি ভুল বলতে কি বোঝাতে চেয়েছেন, দলের কি ভুলটা তিনি বোঝাতে চেয়েছেন সেটি নিয়ে আলোচনা করছি। সেখানে এই ঘটনার পর গতকালকে রাতে বিএনপির কয়েকজন নেতাদের সঙ্গে আমাদের কথা হয় এবং আজকে সকালেও কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তারা কিন্তু বেশ বলেছেন যে তারেক রহমানের এই বক্তব্য বেশ ইন্টারেস্টিং এবং সময় উপযোগী। সেই প্রসঙ্গে যে বিষয়টি এখানে আসছে সেটি হচ্ছে যে আপনারা জানেন 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর মূলত দলটির প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশিরভাগ নেতাই কিন্তু আসলে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারা। এর কথাটি এই জায়গা থেকেই কিন্তু তারেক রহমানের শুরু, যে তিনি এখানে ইঙ্গিত করেছেন যে এরপরে যে কর্মকাণ্ড হচ্ছে, বিএনপি নেতাকর্মীরা যে ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছেন তাকে তিনি ভুল হিসেবে আখ্যা দিচ্ছেন। তিনি বলেছেন একটা কথা, যে আগামী নির্বাচন তাদের জন্য খুব সহজ কিছু হবে না, কঠিন হবে, এবং তাদের যে নেতাকর্মীরা যে ভুল করছেন সেই কথাটার মিন করতে গিয়ে আসলে যে বিষয়টি আসলে আসে, যদিও তিনি সেখানে সুস্পষ্ট করেননি, তার মধ্যে একটি তিনি কিন্তু বারবারই বলছেন বিএনপি নেতাকর্মীরা যে চাঁদাবাজি, লুটপাট, হত্যা, খুন, মারামারি, সহিংসতা নানা কিছুর মধ্যে যুক্ত হয়ে যাচ্ছেন, সেটিকে কিন্তু তিনি শুরু থেকেই খুব কঠোরভাবে দমন করার চেষ্টা করেছেন এবং বলা যায় যে অনেককে বহিষ্কার করেছেন, কিন্তু বিষয়টি যে পুরো লাগাম টানতে পেরেছেন তা কিন্তু নয়। এদের আগে যেসব জায়গাগুলো মূলত আওয়ামী লীগ এবং তাদের দোসররা যারা নিয়ন্ত্রণ করতো, সেটি ইল্লিগাল কাজগুলোর কথা বলছি, অবৈধ কাজগুলো, সেটি চাঁদাবাজি, লুটপাটের জায়গাগুলোর কথা বলছি। ইভেন পুলিশ প্রশাসন সহ সরকারি বিভিন্ন কর্মকাণ্ড, যে ঠিকাদারি যে প্রতিষ্ঠান, সব কিছু যে নিয়ন্ত্রণটা মূলত একটা সময় আওয়ামী লীগের পর্যন্ত ছিল, সেটি কিন্তু এখন বিএনপি নেতাকর্মীরাই নিয়ন্ত্রণ করছেন। তারেক রহমান মূলত এটিকেই বলতে চেয়েছেন যে ক্ষমতায় আসার আগে তারা যে কাজটি শুরু করেছেন সেটিকে তাই কিন্তু তিনি আসলে ভুল বুঝেছেন। তিনি বলছেন যে এটি ভুল, এটি করলে মানুষ বিরক্ত হবে, এবং তিনি সুস্পষ্ট বলেছেন যে মানুষ বিরক্ত হলে কি হয় সেটি কিন্তু 5 আগস্ট একটি জলজলে উদাহরণ, খুব অল্প মানে মাত্র 5 মাসের আগের একটি উদাহরণ আমাদের সামনে আছে। তো মানুষ যদি ক্ষুব্ধ হয় তাহলে কিন্তু সেটি বিএনপির প্রতিও ক্ষুব্ধ হতে পারে। একই কাজ যখন বিএনপিতে জড়িয়ে যাচ্ছে, বিএনপি সেই কাজগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে, এটি এখন অনেকটাই দিবালোকের মতোই পরিষ্কার যে যে ধরনের কাজগুলোতে সঙ্গে বিএনপি যুক্ত হচ্ছে সেগুলোকে তারেক রহমান বারবারই নিষেধ করছেন, এটি করার দরকার নেই, মানুষের পাশে থাকেন। তিনি গতকালকে দুইবার সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে দিন শেষে আমাদেরকে কিন্তু জনগণের কাছে ফিরে যেতে হবে, এবং জনগণ যদি গ্রহণ না করে তাহলে কি হতে পারে সেটি 5 আগস্ট দেখিয়ে দিয়েছে। তখন আমরা নিজেদেরকে যত বড় দলই ভাবি না কেন, যত যাই ভাবি না কেন, সেটি কিন্তু খুব ভালো কোনো কাজে আসবে না, মানুষকে ক্ষিপ্ত করা যাবে না। তিনি বারবার বলেছেন আপনারা মানুষের পাশে থাকেন, দিন শেষে আমাদের মানুষের পাশেই ফিরে যেতে হবে। এই ভুলগুলো নিয়ে কিন্তু বিএনপি নেতাদের মধ্যেও কিন্তু নানা ধরনের কথা আছে। বিএনপি নেতারাও মনে করেন যে দলের ভেতরের একটি অংশ যেভাবে সাধারণ মানুষকে মানে তাদের কর্মকাণ্ডে যেভাবে সাধারণ মানুষ ক্ষেপে যাচ্ছে, বা লোকাল পর্যায়ের অর্থাৎ স্থানীয় পর্যায়ের মানুষজন ক্ষিপ্ত হচ্ছে, সেই ক্ষিপ্ত কিন্তু এর আগে আওয়ামী লীগের যে নেতাকর্মী, তাদের যে সংগঠনগুলোর নেতা কর্মীদের উপর মানুষের যে ক্ষোভ ছিল, প্রায় ক্ষোভগুলো একই রকম চলে আসছে। বরং অনেকে এটি মনে করেন যে 15 বছর পর তাদের যে ভয়ঙ্কর পরিণতি আওয়ামী লীগের হয়েছিল, সেই পরিণতির মাত্র কয়েকটা দিন পার হতে না হতে যদি একই রকম সিচুয়েশন হয়, তাহলে বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে আসলে পার্থক্য কী থাকবে। আজকে আওয়ামী লীগের পতন হয়েছে, কালকে ইলেকশন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে,
বলেই সাধারণ মানুষ ধারণা করছে। তাহলে তাই যদি হয় তাহলে সেখানে আওয়ামী লীগের সঙ্গে আসলে বিএনপির পার্থক্যটা কি থাকবে? তারেক রহমান মূলত ভুল বলতে এই জায়গাটাকে উল্লেখ করেছেন এবং তিনি মনে করছেন যে দলের নেতাকর্মীরা যে ভুল পথে যাচ্ছে তা আসলে দলের জন্য ভালো হবে না। তিনি সুস্পষ্ট বলেছেন এখনো সময় আছে, এখনো তাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কাজ করা এবং এই যে পথগুলো তারা বেছে নিয়েছে, যে ধরনের নেতাকর্মীরা এটা বেছে নিয়েছে সে থেকে ফিরে আসার জন্য। দ্বিতীয় যে পয়েন্টটি তারেক রহমান বক্তব্যে উল্লেখ করেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি কিন্তু একেবারেই নতুন। সেটি বলা যায় যে তিনি বলেছেন যে অন্য কেউ যদি ক্ষমতায় আসে, এটি নিয়ে মূলত দলের নেতাকর্মীদের মধ্যে বেশ আলোচনা হচ্ছে যে তাহলে অন্য কেউ ক্ষমতায় আসে বলতে আসলে তারা কি বুঝাতে চেয়েছেন তারেক রহমান। কারণ যদি নির্বাচন হয় এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ একেবারেই মাঠে নাই। অন্যান্য যে রাজনৈতিক দল সেগুলো ভোটের রাজনীতিতে তাদের অবস্থান অত্যন্ত ছোট একটি পরিসরে তারা ভোট পান। ফলে বিএনপি ছাড়া কে ক্ষমতায় আসবে? তারেক রহমান কেন এটি বললেন যে অন্য কেউ যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি নেতারা ভালো থাকবেন না, দেশের মানুষ ভালো থাকবেন না, এবং নেতাকর্মীরা এক হয়ে একসঙ্গে কিন্তু সমস্যা বলেছেন সেখানে যে হ্যাঁ যদি অন্য কেউ ক্ষমতায় আসে আমরা যেমন ভালো থাকবো না, দেশের মানুষও ভালো থাকতে পারবে না। তো এটি নিয়ে মূলত আলোচনা যে তাহলে কে সে পক্ষ যে ক্ষমতায় আসতে পারে ভোটের মাধ্যমে। আবার বিএনপি নেতাকর্মীদের মধ্যে এমনও আলোচনা হচ্ছে তারেক রহমান কি তাহলে মিন করেছেন যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট যদি ঠিকমতো রান করতে না পারে কোনো কারণে, তারা চলে গিয়ে অন্য কারো হাতে ক্ষমতা দিয়ে যায় বা অন্য কেউ ক্ষমতা নিয়ে নেয়, তাহলেও সেটি দলের জন্য ভালো হবে না। এ নিয়ে কিন্তু দলের মধ্যে বেশ আলোচনা আছে এবং দলের জ্যেষ্ঠ নেতা যারা তারাও কিন্তু বিষয়টি বেশ কনফিউজ, সরাসরি তারা বুঝতে পারছেন না যে এটি কি ইন্টারিম পিরিয়ডে কোনো চেঞ্জের কথা তিনি বলেছেন, কোনো ইঙ্গিত করেছেন যে চেঞ্জ হতে পারে যা দলের জন্য ভালো হবে না, নাকি নির্বাচনের মাধ্যমে তাদের ক্ষমতায় আসা নাও হতে পারে এমন কোনো পথ তারা ইঙ্গিত করেছেন, যেটি বিএনপি নেতাকর্মীরা অত্যন্ত মনে করছেন যে অত্যন্ত সহজ একটি নির্বাচন আগামীতে অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, যেহেতু আওয়ামী লীগ তাদের প্রধান প্রতিপক্ষ, যে আওয়ামী লীগ সে মাঠে নাই এবং অন্য দলগুলোর মধ্যে বড় দলগুলোর মধ্যে জামাত ইসলাম যাদের ভোটের রাজনীতিতে তাদের অংশগ্রহণ খুবই কম, এবং পাশাপাশি ছাত্রদের যে দল গঠনের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে, ইতিমধ্যে ছাত্ররা বা বৈষম্য বিরোধী আন্দোলন জাতীয় নাগরিক কমিটির তেমন গ্রহণযোগ্য মাঠ পর্যায়ে বা তাদের যে 5 আগস্টের পর তাদের যে প্রভাব বা তাদের প্রতি মানুষের যে জনসমর্থন সেটি কিন্তু অনেকটাই কমে আসছে বলে অনেকেই মনে করছেন। ফলে তারেক রহমানের এই বক্তব্যকে ঘিরে তাদের মধ্যে এক ধরনের মানে আলোচনা শুরু হয়েছে, শঙ্কা তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে আসলে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি এমন কিছু জানেন বা জেনেই তিনি এই কথা বলেছেন, না জানলে তিনি কথা এরকম একটা কথা বলার কোনো কারণ তার জন্য ছিল না এবং সেটিকে তারা বেশ সিরিয়াসলি নিয়েছেন। তবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পুরো বক্তব্যটা যদি শোনা হয় তাহলে হয়তো এটি বোঝা যেতে পারে যে তিনি হয়তো মিন করেছেন যে বিএনপিও যেভাবে বিএনপির কর্মকাণ্ড চলছে, অর্থাৎ 5 আগস্টের পর থেকে নেতাকর্মীরা যেভাবে নানা ধরনের কর্মকাণ্ডে যুক্ত হয়ে গেছেন, অতি আত্মবিশ্বাস তাদের মধ্যে ভর করেছে যে আমরাই পরবর্তীতে ক্ষমতায় আসব, সেইভাবেই তাদের যে চাঁদাবাজি, লুটপাট, ঠিকাদারি দখল, পাল্টা দখল, বিভিন্ন জায়গায় মারামারি, হানাহানির ঘটনা, জোটের যাদের একসময়কার বৃহত্তর জোট যেটি ছিল জামাত ইসলামকে নিয়ে এবং অত্যন্ত শক্ত সেই জোটেও এক ধরনের ভাঙন ফাটল ধরে আসছে, এই বিষয়গুলোকে কারণে বিএনপির মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে, যেটিকে বিএনপি চেয়ারপারসন হয়তো খুব একটা ভালো মনে করছেন না বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। পাশাপাশি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন কিন্তু সুস্পষ্ট বলেছেন যে অনেক ছোট বা ছোট বড় দল অনেকে অনেক কিছু তাদেরকে নিয়ে বলছেন এবং এটি কিন্তু ঠিক যে বর্তমান 5 আগস্টের পর যদি বলা যায় যে সরকার এবং জামাত ইসলাম সহ অন্য একটি গোষ্ঠীর বাইরে গিয়ে বিএনপি কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যা তাদের পছন্দ হয়নি। তার মধ্যে ছিল রাষ্ট্রপতির পদত্যাগ, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, সর্বশেষ যেটি ছিল ঘোষণাপত্রর বিষয়টি আসছিল, যে ঘোষণাপত্র আদৌ প্রয়োজন আছে কিনা বিএনপি এটি সুস্পষ্টভাবে সেখানে জানিয়ে আসছে, যেটি অন্যরা ঘোষণাপত্রের পক্ষেই বলছেন মূলত, সরকারও চান ঘোষণাপত্র দিতে। এছাড়া আপনারা জানেন যে 72 সংবিধান নিয়েও কিন্তু বিএনপির মধ্যে বিএনপির সঙ্গে এদের একটা সরাসরি দূরত্ব রয়েছে, ফলে তারা এটি নিয়ে কিন্তু নানা ধরনের কথা বলেছেন। গতকালকে রাতে একজন উপদেষ্টা একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, মাহফুজ আলম, যিনি যাকে ডক্টর ইউনূস এই আন্দোলনের মাস্টারমাইন্ড বলেছিলেন 5 আগস্টের আন্দোলনকে ঘিরে, তিনি কিন্তু বলেছেন যে ফ্যাসিস্টের শাখা প্রশাখা ছড়িয়ে পড়ছে, অনেকেই তাদের প্রথম দিকে তাদের সঙ্গে থেকে তাদের সহায়তা করার পর বা সাপোর্ট করার পর এখন তারা তাদের চেহারাটা অন্যরকমভাবে বেরিয়ে আসছে। সব কিছু মিলিয়ে এই তথ্যটা কি এই হচ্ছে যে সুস্পষ্ট বিভক্তি, তাদের মধ্যে ইন্টারনাল কোনো প্রবলেম তৈরি হচ্ছে এবং 5 আগস্ট এবং তারা বলছে জুলাই বিপ্লবের চেতনাটা ধারণ করতে পারে নাই অনেক দল আছেন যারা
সহায়তা করছেন। তো সেই ক্ষেত্রেও কি সেটা কি তিনি বিএনপিকে মিন করেছেন কিনা, এমন অনেক আলোচনার মধ্যে তারেক রহমানের এই বক্তব্যটাও কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে। ফলে সবকিছু মিলিয়ে যে রাজনীতিতে এক ধরনের নতুন মেরুকরণ সমীকরণ তৈরি হচ্ছে, সেটি কিন্তু গতকালকে তারেক রহমানের যে বক্তব্য, বিএনপির ভুল এবং নতুন কেউ ক্ষমতায় আসার যে এক ধরনের ইঙ্গিতপূর্ণ কথা, তা কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আলোচনার জন্ম দিয়েছে এবং তারা মনে করছেন যে একটি মেরুকরণ, নতুন কোনো মেরুকরণ এখানে দাঁড়াতে পারে, সমীকরণ দাঁড়াতে পারে, যেটি হয়তো তারা এখনো পর্যন্ত অনুধাবন করতে পারছেন না।